আমরা যাচ্ছি আজকে আরংঘাটা মহাশ্মশানে। আজ ঠিক সকাল 10:30টায় আরংঘাটা স্টেশনের কাছে কারেন্টের শক খেয়ে একটা হনুমান মারা গেছে, তারই সৎকার করতে যাচ্ছি আরংঘাটা মহাশ্মশানে। এখন এই রিক্সা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু ভিক্ষা করা হলো, সবাই কিছু কিছু দিয়েছে, সেই নিয়ে এখানে এখন তার সৎকার সম্পন্ন হবে। দেখুন বন্ধুরা, আপনারা কিভাবে তার সৎকার সম্পন্ন করা হয় সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমার সঙ্গে আছে তারক, আছে নির্মল ঘোষ। এই দেখুন আমরা মহাশ্মশানে ঢুকছি। এই আরংঘাটা মহাশ্মশান, স্বর্গদুয়ার যাকে বলে। দেখুন কি অপূর্ব দৃশ্য এই আরংঘাটা মহাশ্মশানের। আর ভাগ্যক্রমে আজকেই এই আরংঘাটা মহাশ্মশানে বাৎসরিক কালী পুজো সম্পন্ন হবে রাত্রি 12 ঘটিকায়। এই দেখুন আরংঘাটা মহাশ্মশান, কি অপূর্ব, কি সৌন্দর্য এই মহাশ্মশানের। সত্যি এটা মহাশ্মশান, সত্যি এটা স্বর্গদুয়ার। দেখুন বন্ধুরা, এই দেখুন এই বৃক্ষ, বহু পুরনো বৃক্ষ। এই দেখুন এখানে যাত্রীরা সব বিশ্রাম করে। এই যে কালী মন্দির, এই দেখুন শিব মন্দির, এই যে তুলসী মঞ্চ, এই যে সৎকারের জায়গা, এখানে দাহ করা হয়। এই যে সৎকারের জায়গা, এখানে দাহ করা হয়। দেখুন বন্ধুরা, এই দেখুন কি অপূর্ব, কি অপূর্ব জায়গা, এটা দেখার মতো জায়গা। এই দেখুন আর একটা সৎকারের জায়গা, এখানেও সৎকার করা হয়। এই দেখুন বন্ধুরা আর একটা সৎকারের জায়গা, এক বড় মহাশ্মশান, বিরাট শ্মশান, যেটা অনেক জায়গায় নেই। এই দেখুন সব সমাধিস্থল, এখানে সব সমাধি দেওয়া হয়, সব সমাধিস্থল। এই দেখুন আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত সমাধিস্থল। এই দেখুন আজকে রাত্রি 12 ঘটিকায় মায়ের পূজা হবে। দেখুন বন্ধুরা, এই দেখুন মায়ের মন্দির। এই মন্দিরে মায়ের পূজা সুসম্পন্ন হবে। দেখুন বন্ধুরা, এই যেখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে, ওখানে মঞ্চ, কালকে বাউল আছে। আবার আসছি আমরা পরে, আবার সেই পর্যন্ত। এই যে বটবৃক্ষ, সেই বটবৃক্ষের ধারে এই চূর্ণী নদী প্রবাহিত হচ্ছে। দেখুন বন্ধুরা, এই চূর্ণী নদী প্রবাহিত হচ্ছে। এই চূর্ণী নদীর ধারে এই দেখুন তার এখানে সমাধিস্থ করা হবে। ঠিক আছে, এই সমাধিস্থলে মাটি খনন চলছে, এখানে সমস্ত কিছু দিয়ে তার সৎকার সম্পন্ন হবে। এই যে আমাদের হনুমানজির সৎকার সম্পন্ন করছে চোতে সন্ন্যাসীরা। কত চোতে সন্ন্যাসী দাঁড়িয়ে আছে এখানে। হে ঈশ্বর, হে বজরংবলী, হে দেবদেবী মহাদেব, সবার মঙ্গল করো, সবার সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন সবার যেন হয়ে থাকে এই কামনা করো। এবং